31শে ডিসেম্বর রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক। ঘটনা ঘিরে ঘনাচ্ছে রহস্য। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির 2 গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকার বাসিন্দা ওই নিখোঁজ যুবকের নাম আকাশ দাস। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বৃহস্পতিবার সকাল থেকে ফুলবাড়ির জোড়াপানি নদীতে যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানা ও বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজ যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 31শে ডিসেম্বর আকাশের এক বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী ঢাকাইয়া বস্তির কয়েকজনের ঝামেলা হয়। সেই রাতে ওই বন্ধু আকাশ ও তার অন্যান্য বন্ধুকে ঢাকাইয়া বস্তিতে ডেকে নেয়। সেখানে গিয়ে তাদের সাথে ফের ঝামেলা হয়। আকাশকে রেখে অন্য বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকে আকাশের আর খোঁজ নেই। গোটা ঘটনা জানিয়ে পরিবারের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আকাশের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে, যদিও এখনো পর্যন্ত আকাশের খোঁজ মেলেনি। তবে জেরায় পুলিশ জানতে পেরেছে, আকাশ পায়ে চোট পাওয়ায় তাকে ফুলবাড়ির জোড়াপানি নদীর পাশে রেখে গিয়েছিল বাকিরা। আকাশের বাবা পেশায় টোটো চালক, আকাশের মাও কাজ করেন। বাড়ির তরতাজা যুবকের খোঁজ না পাওয়ায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আকাশের মা অনিতা দাসের অভিযোগ, আকাশকে জোরপূর্বক তার বন্ধুরা ডেকে নিয়ে যায়। ঢাকাইয়া বস্তির কয়েকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়। সেখানে পা ভেঙে যায় আকাশের। সেখান থেকে তারা খেয়ে আকাশকে ফেলে রেখেই পালিয়ে যায় তার বন্ধুরা। আকাশ নিখোঁজের ঘটনায় তার বন্ধুদের দায়ী করছেন তার মা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বাবা, আমি 7টার সময় আসলাম। বাবা কয়, মা আমি মোমো খাবো। সায়ন আর সুমি ছিল দুজনে। কয়, কাকি তুমি যাও, টেনশন করো না, ভাইয়ের সাথে আমরা আছি। 7টার সময় যাওয়ার পরে 9:40-এ ফোন করছি, বাবু কই আছিস? মা ঘরে আছি, তুমি চাপ নিও না মা, আস্তে ধীরে আসো। 10:30-টায় এসে দেখি বাবু নাই। বাবুকে উঠাই নিয়ে চলে গেছে বাড়ি থেকে। এখন বন্ধুর সাথে মারামারি লাগছে, উঠাই নিয়ে গেছে ওরা 4-5 জনে। বাবুকে আর দিয়ে গেল না আমার বাবু। মঙ্গলবার রাত্রে ওরা উঠাই নিয়ে গেছে, আমরা আশপাশ খোঁজ করলাম। ওরা মারপিট করতে গেছে। কোথায় গেছে মারপিট করতে? ঢাকিয়া বস্তি। ঢাকিয়া বস্তি থেকে পার হয়েছে, বাবার পা ভেঙে দিচ্ছে আমার বাবুর। পা ভাঙিয়ে দেওয়ার পরে ওরা 4 জনে পার হয়ে আসে। এইবারে আসার পরে ক্যানালের উপরে আগুনও জ্বালাইছে ওরা। আগুন তাপছে, তারপরে আবার ওই পাড়ার লোক এই পাড়ায় চলে আসছে। ওরা বন্ধুরা আমার বাবুকে ওইখানে পালাই তুই ওরা ভাইগে আসছে। আমার বাবুকে ওরা ইচ্ছা মতো মারছে। ওদের আমি নাম জানি না, ঢাকিয়া বস্তির ছেলেগুলোর নাম জানি না। যারা নিয়ে গেছে আমার বাড়ি থেকে উঠায় তাদেরকেই ধরে রাখছে। ওরা কিরকম বন্ধু আমার ছেলেকে পালাই তুই আসলো। ওরা কিরকম বন্ধু ওরা? আমার ছেলে আকাশ দাস 18 বছর। আমার বাবা ইঞ্জিনিয়ার, এসির কাজ করতো আমার ছেলে। ওরা যে আমার ছেলেকে নিয়ে গেল ফালাই তুই কেন আসলো, ওরা সব কিছু জানে। আমার ছেলের ওই পাড়ায় পা ভেঙে দিচ্ছে, ওরা সবাই মিলে পার করে নিয়ে আসে এই পারে। মারামারি করতে গেছে, ওর বন্ধুর কোন বন্ধুর সাথে মারামারি লাগছে, ওরা এসে নিয়ে গেছে। বিজু বাবাকে ফোন করছে, আমার বন্ধুর সাথে মারামারি লাগছে, তোরাই। আমার বাবা বলছে আমি যাব না, আমার মা আসার টাইম হয়েছে। তারপরে গাড়ি নিয়ে বাড়ি এসে উঠাই নিয়ে গেছে। আবার বলে গালাগালি করছে, আমার বন্ধু বিপদে পড়ছে, তুই যাবি না, যাইতে লাগবে, নিয়ে যা আমার ছেলেকে। কেন ওরা পালাই তুই আসলো? আমার ছেলেকে ওরা নিয়ে গেছে, ওদেরকে বলো আমার ছেলেকে দিয়ে যাইতে। ওরা কেন বাড়ি থেকে উঠে নিয়ে গেল? আমার ছেলেকে ফোন করছে, ও বলছে আমি যাব না, আমার মা আসার টাইম হয়েছে, আমি যাব না। ওরা বাড়ি এসে মুখের ভাষা খারাপ করে উঠাই নিয়ে গেছে। আমার ছেলের পা ভেঙে গেছে। ওরা যখন ওই পাড়ার লোক পিটাইতে আসে, ওরা কেন আমার ছেলেকে নিয়ে ভাগলো না? ওরা কেন একাই ভাগলো? আমার ছেলেকে নিয়ে ভাগতে পারলো না। ওরা জিম্মেদারি, ওরা জিম্মেদারি।
জিম্মেদারি আমার ছেলেকে যারা ডাইকে নিয়ে গেছে। ওই বিজু নামে ওই বন্ধু ওর আকাশ দাসকে আরো খোকন আর কি সুজিত নাকি যেন, হ্যাঁ ওরা আকাশদের বাড়িতেই ছিল। ওরা ওই বিজু গিয়ে ডেকে নিয়ে আসছে, বলছে চল আমাদের ওই ঢাকিয়াপাড়া ছেলেদের সাথে ঝগড়া লাগছে, ওখানে গিয়ে মিটমাট করে দিয়ে আসি। তখন ও ডেকে নিয়ে আসার পরে এখন এদিকে কি হয়েছে না হয়েছে সেটা তার আমি বলতে পারবো না। এখন ওদেরই বক্তব্য, বন্ধুদের যারা পালিয়ে গেছিল পুলিশ ধরেছে, ওরা বললো ওরা 5 থেকে 6 জন ছিল, আর এদিককার ঢাকিয়াপাড়া ছিল 30 জন লোক। ওরা মারধর করছে, পুরো বাটাম দিয়ে রড দিয়ে মারছে, তার হাতও কেটে দিছে। আর আকাশ দাসের পায়ে নাকি রড দিয়ে বাড়ি মারছিল, তো পা ভেঙে গেছে। ওরা তো যেমন তেমন করে 4 বন্ধু পালিয়ে গেছে, আর আকাশ আর পালাতে পারেনি, এই জঙ্গলে নাকি লুকিয়েছিল। এটা হচ্ছে তোমার সুমিতের কথা, পালিয়ে জঙ্গলে লুকানো ছিল। সুমিত নাকি বলছে তুই এখানে থাক, আমি অন্য লোক ডাইকে নিয়ে এসে তোকে নিয়ে যাব। ও চলে গেছে, তারপরে এরা নাকি টর্চ দিয়ে ওকে দেখতে পারছে বলে। পরে ও যখন রিটার্ন আবার ওকে নিতে আসে তখন দেখে যে আকাশ নেই আর কি। তারপরে সেদিন রাত্রের থেকে আর আকাশের কোনো খবর নেই। মঙ্গলবার দিন রাত্রে বাড়িতে তোর মা বাবা কাজে গেছিল, আসেনি। তো বাড়িতে বলছিল যে চল ওখানে ঝগড়া লাগছে, মিটমাট করে দিয়ে আসি। বিজু নামে ওর বন্ধু ও ডেকে নিয়ে আসছিল, বাইকে করে গিয়ে উঠাই নিয়ে আসছিল। ও আসতে চায়নি, ও বাড়িতে ওরা 3 বন্ধু মিলে মোমো পার্টি করতেছিল। ওইটুকুই জানি আমি, ওর থেকে বেশি কিছু জানি। বাকি বন্ধুরা তো পালিয়ে যান বাঁচিয়ে পালিয়ে যায়, এখন তারা এখন থানাতে আছে, পুলিশ ধরে নিয়ে গেছে। ওদেরই বক্তব্য ওই যে এগুলো এরকম হয়েছে, ঘটনা হয়েছে আর কি। এমনি কাজ করতো আর কি কোম্পানিতে। হ্যাঁ, বন্ধুরা বলছে যে আমরা এইদিকে আসছিলাম, আর এইদিক দিয়ে ওরা পালানোর চেষ্টা করছে যান বাঁচানোর। ওরা তো পালিয়ে চলে গেছে, ওদের তো আর পায়ে চোট লাগেনি, আর আকাশের তো পা ভেঙে দিয়েছিল, তো পালাতে পারেনি। হ্যাঁ, সেটাই খোঁজ চলছে।